রফিক চাচা একদিন হাসি মুখে বললেন, ভাই একটা শেয়ার কিনেছি, 1 মাসে ডাবল হবে। 5 লাখ টাকা বিনিয়োগ করলেন, কিন্তু 1 মাস পর একদিনে সব হারিয়ে গেল। রফিক চাচা যেন টেরই পেলেন না কিভাবে কি হলো। এখন তার মুখে একটাই কথা, শেয়ার বাজার জিনিসটাই খারাপ। কিন্তু প্রশ্ন হলো, ভুলটা কি বাজারের, নাকি না জেনে না বুঝে বিনিয়োগ করার? গুজবের বাজারে গবেষণার আলোয় আমাদের একমাত্র ভরসা। জানেন কি, শুধুমাত্র ইপিএস বা পিই রেশিও মুখস্থ করে বিনিয়োগ করা যায় না। জানা দরকার কোম্পানির আয় কোথা থেকে আসে, ব্যবস্থাপনা কেমন, বাজার কতটা প্রতিযোগিতামূলক। আর এসব শিখতে হলে দরকার আর্থিক সচেতনতা। আমরা যদি জানি কিভাবে একটা শেয়ারের ভ্যালু হিসাব করতে হয়, কোন ঝুঁকি আমার জন্য গ্রহণযোগ্য, কখন বাজারে ঢুকবো আর কখন বের হব, তাহলে পুঁজিবাজারে ক্ষতির ঝুঁকি কমবে। পুঁজিবাজারে সচেতনতা বাড়াতে করণীয় হলো আর্থিক শিক্ষা চালু করা, মিডিয়ায় সচেতনতামূলক কন্টেন্ট প্রচার করা, বিনিয়োগকারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা চালু করা, ব্রোকার হাউসগুলো বিনিয়োগকারীদের প্রতি দায়িত্বশীল হওয়া, গুজব ও প্রতারণা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। বিনিয়োগকারীদের ক্ষতি কমাতে সরকার ও বিএসইসি বিনিয়োগকারীর বান্ধব পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করা, সকল বিনিয়োগকারীর গল্প প্রচার করা। তাহলে শুধু আমরা না, পুরো সমাজই নিরাপদ হবে। জানলে বাঁচবে সঞ্চয়, বুঝলে কমবে ঝুঁকি, আর শিখলে গড়ে উঠবে আত্মবিশ্বাস। তরুণ প্রজন্ম হিসেবে আমাদের দায়িত্ব নিজেকে গড়ার পাশাপাশি দেশের আর্থিক সচেতনতা তৈরি করা। তাই আসুন জ্ঞানকে বানাই আসল পুঁজি, গুজব নয় বিশ্লেষণে নির্ভর করি। আমরা জানি জ্ঞানী পুঁজি আর সচেতনতাই শক্তি।